নমস্কার বন্ধুরা, আস্বাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করব ডিম, আলু, ছোট পেঁয়াজ দিয়ে ডালনা। তার জন্য এই ডিমের ডালনার জন্য উপকরণ নিয়েছি। এই যে ডিম বয়েল করে নিয়েছি, ছোট পেঁয়াজ হলুদ নুন দিয়ে বয়েল করে রেখেছি, আলু বয়েল করে রেখেছি, আর এই যে কিশমিশ দেব। আর এখানে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে দই নিয়েছি, দই দেব। আর মশলা আমি নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এবার গ্যাস অন করব। অন করে ডিমগুলো প্রথমে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ডিমগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ভাজা হতে হতে মশলাটা পেস্ট করে নেব। এই মশলাটা জল দিয়ে পেস্ট করে নেব। মশলা পেস্ট হয়ে গেছে। আমি এদিকে দইটা ঘেটে নিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর জিরে ফোড়ন দিলাম। রসুন, আদা, পেঁয়াজ ছেড়ে দিলাম। আদা, রসুন আর পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবার মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দইটা ফেটিয়ে নিয়েছি, দইটা দিয়ে দিচ্ছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। ভাজা আলুগুলো ছেড়ে দিলাম, জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে পরে ডিমগুলো ছেড়ে দেব। ঝোলটা ফুটে গেছে, কিশমিশ দিয়ে দিচ্ছে, এই দেখুন। আপনারা এইভাবে ডিমের ডালনা রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। আমি ঠিক যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন। আবার ঝোলটা আবার ফুটুক, একটু বাদে পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিলাম। আমার ডিমের ডালনা কমপ্লিট। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা এইভাবে আলু দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে ডালনা করে খাবেন। এখন আমি গ্যাস অফ করে ঢেকে দেব, একটু বাদে সার্ভ করে দেব। গ্যাস অফ করে দিলাম।
আমি এখন সার্ভ করে দেব। ঢাকনাটা খুলছি, দেখুন কেমন হয়েছে। এই দেখুন পেঁয়াজগুলো গোটা গোটা রয়েছে।